আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সব ভালো আছেন। আজকে লন্ডন এবং গত কয়েকদিনের যে প্রচন্ড গরমের পর বেশ কিছু পরিবর্তন হয়েছে। তার মধ্যে আজকে বেশ কিছুটা স্বস্তির ওয়েদার। দর্শককে কোন জায়গা থেকে আমরা লাইভে যোগ দিচ্ছেন একটু জানাইবা ইনশাল্লাহ। আর বরাবর মতো সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক এই প্রত্যাশা নিয়ে এখন একটু ড্রাইভ করি, আউটস্কার্টও যাইমু। তো যাইতে যাইতে আপনাদের একটু দেখাইমু, শপিংও যাইমু। আর মোটামুটি যে গত কয়েকদিনের যে কতটা লাইভ দেখছেন তখন বুঝতেই পারছেন যে প্রচুর গরম যখন হয়, এখানকার আবহাওয়া যখন পরিবর্তন হয় তখন কি অবস্থা হয়। আর গরমের পর যখন একটু স্বস্তির আবহাওয়া হয় তখন আবার মানুষজনের বা রাস্তাঘাটের কি অবস্থা হয় সেটা এখন দেওয়া ইনশাল্লাহ। কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন আমরা লেখিয়া জানাইব। আর আজকে আমি যে কারণে ব্যানার লাগাইছি এটার কারণ আপনার দেখতে পারা স্ক্রিনের মাঝে একটা নাম্বার দেওয়া আছে। এই নাম্বারটা হইল কি সরাসরি আমরা স্টুডিও নাম্বার, যেটা আমরা বিভিন্ন সময় যখন কোনো স্টুডিও লাইভ করি তখন এই নাম্বারটা অ্যাক্টিভ থাকে। এখন এই নাম্বারটা দেওয়ার উদ্দেশ্য হইল কি এই নাম্বার নিয়ে আমি একটু আলোচনা করব। তার আগে আমার সাউন্ড ক্লিয়ার আছে জানাইবা। দর্শক, আমরা লক্ষ্য করছি অনেক সময় আমরা যখন ফোনগুলা হাতে নেই তখন প্রায় শত শত কল, মেসেজ। আজকে সকালে আমি অন্তত 30 থেকে 40টা মেসেজ পড়ছি এবং 4-5টা রেসপন্স পড়ছি ও নাম্বারও মধ্যে। আমি একটা জিনিস অবগত করতাম সেরকম যে আমরা এই যে নাম্বার যেটা আছে এটাতে আপনারা শুধুমাত্র যখন লাইভ চলবো, লাইভ চলাকালীন সময় আপনারা যখন খোয়া হইব তখন আপনারা সরাসরি এই নাম্বারে যুক্ত হইতে পারবা এবং আপনি তো সুচিন্তিত মতামতগুলো জানাইতে পারবা। এর বাইরে আপনারা যদি লাইভের পরে এই নাম্বারে কোনো মেসেজ দেন তাহলে সেই মেসেজগুলোর জবাব দেওয়া সম্ভব হইতো না। পরে আবার আপনারা মনক্ষুণ্ণ হইব না, কারণ যদি এখানে হাজার হাজার শত শত মেসেজ এখন মাসও হয় এবং আমরা দেখি যে এই মেসেজগুলো খুব একটা বেশি কোনো গুরুত্বপূর্ণ কোনো মেসেজ আয় না। বেশিরভাগ মেসেজগুলো হাই, হ্যালো ইত্যাদি। তো এতে করে আমাদের মেসেজ লাইন যেটা জাম হয়ে যায়। তো প্লিজ একটা পয়েন্ট নোট করে রাখবা যে যখন আমরা কোনো লাইভও আইমু এবং এইভাবে স্ক্রিন দেওয়া হইব এবং আমরা কইমু যখন যে আপনারা এই মুহূর্তে সরাসরি এই নাম্বার কল করলে পাইবা তখন পাইবা। এমনকি এইভাবে গাড়ির লাইভও এই নাম্বারও আপনি ফোন করলে পাইবা, তবে এই মুহূর্তে পাইতা নাই, কারণ এই মুহূর্তে এই নাম্বারটা অ্যাক্টিভ নাই। যে সমস্ত লাইভে অ্যাক্টিভ থাকবো সেই সমস্ত লাইভও আপনারা মেসেজগুলো প্রথমে শুনবা, শুনলে পরে বুঝতে পারবা যে কোন ইয়েতে করা ফোন এবং কোন ইয়েতে ফোন করা উচিত নাই। জাজাকাল্লাহ, আশা করি বুঝাইতাম পারছি। আর এই মুহূর্তে আমি লন্ডন থেকে একটু বাইরের দিকে যাইলাম। আজকের ওয়েদার মোটামুটি 22 ডিগ্রি, 22 থেকে 23 ডিগ্রি মোটামুটি নর্মাল হওয়া যায়। গতকালকে পর্যন্ত এই আবহাওয়া আছে 32 থেকে নিয়ে 35 ডিগ্রি পর্যন্ত। কালকে প্রচুর গরম আছে। আজকে আবহাওয়া একটু ড্রপ হয়েছে, গরমটা একটু নামিয়ে আসছে, যে কারণে মোটামুটি দেখা যায় যে মানুষের স্বস্তির নিঃশ্বাস পালাইছে এবং জনজীবন কিছুটা হইলেও স্বাভাবিকভাবে আছে। এর অর্থ নয় যে গতকালকে একেবারে অস্বাভাবিক আছে তা নয়। অনেক সময় এই সমস্ত বৈরী আবহাওয়া তখন অনেকেই এনজয় করে, বিশেষ করে আমরা যারা বাংলাদেশ এবং অন্যান্য উষ্ণ প্রধান দেশ থেকে এসেছি আমরা কিন্তু এনজয় করি। মানে ভাই এখন আমরা লোকে এই মুহূর্তে লাইভে যোগ দিচ্ছি, কোন জায়গা থেকে যোগ দিচ্ছি করবাম আমি দেখাই আপনাদের। আজকে লন্ডনের বেশ কিছু সুন্দর জায়গা লগে থাকা। আপনাদের কোনো সুচিন্তিত প্রশ্ন বা মতামত বা অভিমত থাকলে কমেন্টস বক্সের মাধ্যমে জানাইলাম। এটা কোনো পরিকল্পিত লাইভ নেই, আগেও কইলাম। এখানে অন্যান্য কিছু বিষয় নিয়ে হয়তো আলোচনা আইতে পারে প্রাসঙ্গিকভাবে, যেহেতু সামনে ঈদ। আর সর্বাগ্রেই আসলে ঈদ মোবারক হওয়া উচিত আছে। তো এই পর্যায়ে যারা আমরা লোকে লাইভে যোগ দিচ্ছেন সকলের ঈদ মোবারক। অত্যন্ত বরকতময় একটা ঈদ এবং এই মাস হাজ এবং ঈদ দুইটা। যারা ইতিমধ্যে হাজে গেছেন, হাজি যারা
তারা লাগে আমরা মঙ্গল কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের সহি সালামতে হজ সম্পন্ন করিয়া ঈদ পালন করিয়া আবার যে যে জায়গা থেকে গেছো সেই জায়গার জন্য ফিরত আনেন। যদিও সম্প্রতি গত কয়েক বছর থেকে আমরা লক্ষ্য করলাম যে হাজও আলহামদুলিল্লাহ অত্যন্ত সুস্থভাবে, সুচারুভাবে, সুন্দরভাবে, নিরাপদভাবে হজগুলা সম্পন্ন হয়। তো সেই হিসাবে আমরা এটাও এবারও প্রত্যাশা করি সবকিছুই একটা নিয়মতান্ত্রিকভাবে হইব ইনশাল্লাহ। আর যারা হজে যাইতে পারছেন না বা যারা হজে যাওয়ার মতো সক্ষমতা অর্জন করতে পারছেন না, তাদেরও বিমর্ষ হওয়ার কোনো কারণ নেই। হাজটা হইল কি শুধুমাত্র যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, যাদের কাছে হজে যাওয়ার মতো সম্বল আছে, তাদের লাগে। তো গরব হইয়াও কিন্তু হজকালীন সময় হজর সোয়াবর সমমানের সোয়াব অর্জন করা যায়। যে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলো আপনারা করবা ইনশাল্লাহ। এগুলো প্রতি বছর সবসময় আপনারা বিভিন্ন মাধ্যমে শুনোই। আজকে এই বিষয়ে আলোচনা করার মূল বিষয় না। জিশান আমরা লগে যোগ দিচ্ছেন, এমডি রাসেল আমরা লগে যোগ দিচ্ছেন, আবদুল্লাহ আমরা লগে যোগ দিচ্ছেন, সুমন আমরা লগে যোগ দিচ্ছেন, হাজি সাইদ মনোয়ার, লিয়াকত হাসান কুয়েত থেকে আমরা লগে যোগ দিচ্ছেন, সাব্বির আহমদ সহ আরো অনেক ভাই বোন হল আমরা লগে যোগ দিচ্ছেন। ইনশাল্লাহ দেখতে থাকুক এবং কিছু আলোচনা হইব। লাইভের ভিডিও ক্লিয়ার আছে নি একটু জানাইবা। অনেক সময় অডিও ভিডিওর গ্লিচিং থাকে, সেগুলো থাকলে অবশ্যই আমরা জানাইবা। ঈদ উপলক্ষে আপনারা কিভাবে ঈদ উদযাপন করবা, কোন জায়গাতে করবা, কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সেগুলো জানাইবা। ঈদ উপলক্ষে আমরা অবশ্য লাইভ করবো ঈদের দিন, ঈদের 2 দিন লাইভ হইব। আপনারা সরাসরি চাইলে সেই সমস্ত লাইভ যুক্ত হইতে পারবো ইনশাল্লাহ। রোহান খান আমরা লগে যোগ দিচ্ছেন, মাহফুজ নাহার আমরা লগে যোগ দিচ্ছেন, মাহিন মিনহাস আমরা লগে যোগ দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আজকে বেশ ভালো লাগে। আর দর্শক আরেকটা জিনিস আমি একটু আপনাদের অবগত করি, সেটা হলো গিয়ে খুব শীঘ্রই অর্থাৎ হয়তো মাস দিন বা 3 সপ্তাহের ভিতরে আমরা নতুন একটা চ্যানেল লঞ্চ করবো। সেখানে শুধুমাত্র আলোচনামূলক বা অন্যান্য ক্যাটাগরির কিছু প্রোগ্রাম উপস্থাপন দেওয়া হইব। সেই চ্যানেলটার নাম খেতে হইব, সেটাও আপনারা সিলেটি অনলাইনের মেসেজ বক্স এবং প্রোগ্রামের মাধ্যমে আপনাদের জানাই দেওয়া হইব। জাস্ট আপনাদের এই মুহূর্তে একটু অবগত করলাম যে আমরা নতুন আরেকটা চ্যানেল ইনশাল্লাহ দিব এবং এই চ্যানেলের একটু ব্যতিক্রমী থাকবো, যেটা আপনারা অনুভব করতে পারবেন, যেখানে আমরা সমগ্র প্রোগ্রামগুলোরে একটু ডিভাইড করে নিব, কয়েকটা ভাগে ভাগ করে নিব। যেমন এখন রেগুলার যে সমস্ত লাইভ সিলেটি অনলাইনে হওয়ার সেগুলো এইভাবেই থাকে জীবনী, কিন্তু এখান থেকে 2-1টা লাইভ বা প্রোগ্রাম যে ক্যাটাগরাইজড করিয়া সেটা সেখানে নিব। মূল উদ্দেশ্য হইল গিয়ে আমরা টক বা আলোচনা পর্যালোচনামূলক গবেষণামূলক কিছু এবং তথ্যভিত্তিক কিছু অনুষ্ঠান পরিচালনা করবো, যেগুলো ওখান থেকে হইব এবং সেই অনুষ্ঠানটা একেবারে সম্পূর্ণ বিশুদ্ধ বাংলায়। সেখানে কোনো আমাদের সিলেটি কোনো থাকতো না, যেহেতু এটা একটা ন্যাশন ওয়াইড চিন্তা ভাবনা করিয়েই এবং আন্তর্জাতিকভাবে চিন্তা ভাবনা করিয়ে সেই চ্যানেলটা আমরা লঞ্চ করবো। আপনারা লগে থাকবেন ইনশাল্লাহ এবং আমাদের পরবর্তী লাইভগুলো দেখুক 15-20 দিনের ভিতরে যে এই চ্যানেলটা লঞ্চ হবে ইনশাল্লাহ। রাস্তাঘাট অনেকটাই আজকে এত বেশি ট্রাফিক নাই, তবে সামনের দিক থেকে যে ট্রাফিকটা দেখলাম এটা একটু যত সামান্য, কারণ যেহেতু এটা একবারে সেন্ট্রাল, আমি সেন্ট্রাল ক্রস করলাম, তো সেন্ট্রাল ক্রস করার কারণে ডান দিকে যে সমস্ত ট্রাফিকগুলো আপনারা দেখলেন এগুলা সেন্ট্রাল গেট ঢুকে, আর আমি সেন্ট্রাল থেকে আউট হইলাম, সুতরাং বুঝতেই পারলাম যে এখন এখানে প্রায় দুপুর হয়ে গেছে, 12টা হয়ে গেছে। এই সময় খুব একটা বেশি ট্রাফিক কোথাও থাকে না,
তবে মাঝে মাঝে যদি রোড ওয়ার্ক থাকে বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে তখন গিয়া অনেক সময় অনেক ট্রাফিক হয়ে যায় গিয়া, আর তার বাইরে কিন্তু তেমন কোনো ট্রাফিক থাকে না। তবে ওভারঅল যে কথা হইল কি, লন্ডন শহর তুলনামূলকভাবে পৃথিবীর অন্যান্য শহর থেকে অনেক ঘনবসতি এবং অনেক ট্রাফিক জ্যাম থাকে, এটা সত্য। যারা ইতিমধ্যে লন্ডন আইসন এবং লন্ডন সম্বন্ধে যাদের সম্যক ধারণা হয়ে গেছে তারা হইতে পারবে একমাত্র রোড ওয়ার্ক এবং অপরিকল্পিত কিছু ব্যবস্থাপনার কারণে এই জিনিসগুলো ঘটে, যেটা কর্তৃপক্ষ তারা নিজেরাই জানা আছে। তো যাই হোক দর্শক, আপনারা সেই কোন জায়গাতে আমরা যোগ দিচ্ছেন, আশা করি আপনারা সবাই ভালো আসুন। ঈদের প্রস্তুতি কেমন যান জানাইবা। এবার তো যদি আল্লাহর হুকুম হয় আর যদি আবহাওয়া ভালো থাকে, প্রায় গত কয়েক বছর থেকে প্রায় সব কুরবানি ঈদও কিন্তু মোটামুটি একটা মেঘলা থাকে, অথবা প্রচুর বৃষ্টিপাত হয়, অথবা খুব বেশি রোদ থাকে। রোদ থাকলে অসুবিধা হয় না। দুইটা জিনিস আমরা যারা মধ্যপ্রাচ্য, আমরা যারা এখানে আসছি বা কর্মজীবী মানুষ যারা, আমরা সবসময় ঈদের সময় দুইটা জিনিস প্রত্যাশা করি। এই দুইটা জিনিস হইলে আমরা ঈদটা মানে খুবই সাকসেসফুলি এবং আনন্দের সাথে আমরা এই উদযাপন করতে পারি। এর মধ্যে একটা হইল কি, যে পরিবেশগত দিক বা আবহাওয়াগত দিক, যে যদি সুন্দর স্বচ্ছ উজ্জ্বল এবং শুষ্ক আবহাওয়া থাকে তাইলে কিন্তু এটা আমরা লাগি খুবই ভালো থাকে। এর পাশাপাশি 2 নম্বর যেটা, এটা আরো গুরুত্বপূর্ণ, সেটা হইল কি যে উইকেন্ড থাকলে, অর্থাৎ ছুটির দিন থাকলে আরো ভালো হয়। যেমন ধরো এবার করে ঈদ কিন্তু উইকেন্ডে পড়ছে না, এবার করে ঈদ পড়ে গেছে কি আপনার হয়তো বুধবারে পড়ছে। তো এতে করিয়া মানে উইকডেজ পড়ছে, উইকডেজ পড়া গিয়া সমস্যা যেটা হয় সেটা হইল গিয়া যে অনেকের ছুটি নিতে হয়। ছুটি অবশ্য পাওয়া যায়, নিতে হয়। ছুটিটা বড় জিনিস নাই। ছুটি এখন ইউরোপ আমেরিকা তো সারা বিশ্ব ঈদ যখন একটা রিকগনাইজড এবং ওয়েল নোন একটা ফেস্টিভ্যাল মুসলিম সম্প্রদায়ের, সুতরাং মোটামুটি যে যেখানে যে কোম্পানি তো কাজ করেন না কেন, ঈদের ছুটি কিন্তু ইচ্ছা থাকলে আগে থাকতে জানাইয়া দিলে প্রত্যেকেই কিন্তু ওদের ছুটি পায়। এটার থেকেও আরো একটু কষ্টকর বিষয় হইল, যেমন আমি লন্ডন থাকি, এখন লন্ডন ঈদের যে ছুটি দ্বারা ফাইলেও পালা, কিন্তু ঈদের দিন যে ঈদগাহ যাওয়া, তারপরে নামাজ আদায় করা লাগে, বিভিন্ন জায়গায় যাওয়া, নামাজের পরে একটু ঘোরাঘুরি করা, এটার লাগে গাড়ি পার্কিং এর সমস্যা হয়ে যায়। এটা হলো সমস্যা, যেহেতু এই ফ্যাসিলিটি থাকে না। তবে মুসলিম অধ্যুষিত না হইলেও মুসলিম সংখ্যাগরিষ্ঠতা এবং মুসলমান ফেস্টিভ্যালগুলা ধীরে ধীরে আরো বেশি পরিচিতি লাভ করার কারণে লন্ডন একটা জিনিস লক্ষণীয় আপনারা দেখবা যে লন্ডন মোটামুটি বিভিন্ন ঈদগাহ, মসজিদ বা ছোট ছোট মাঠও, যে সমস্ত জায়গার মাঝে ঈদের জামাত হয়, সেই সমস্ত জায়গা কিন্তু ওই সমস্ত জায়গার যে স্থানীয় যে বাড়াগুলো থাকে, কর্তৃপক্ষ থাকে, অথরিটি থাকে, তাদের কাছ থেকে পারমিশন নিয়ে মোটামুটি 1 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত গাড়ি পার্কিং এর একটা ফ্যাসিলিটি থাকে জায়গা, এটা তারা দেয়, গাড়ি পার্কিং এর সুযোগ করিয়া দেয়। তো এটা অনেক বড় একটা জিনিস। এই দেশগুলা কিন্তু মুসলমান দেশ নয়, কিন্তু মুসলমানগুলোর ধর্মীয় অনুভূতিকে সম্মান দিতে গিয়া, শ্রদ্ধা করতে গিয়া, বা মুসলমান যে সমস্ত পপুলেশন আছে তাদের রাইটসটারে মানে দিতে গিয়া, তখন তারা বিভিন্ন জায়গায় এই অনুমোদনগুলো দেয়। অবশ্য আমরাও ভিন্ন মুসলমানের বা ভিন্ন ধর্মের যে সমস্ত মানুষ আছে তাদেরও যেভাবে পূজা, বিভিন্ন ধর্মের যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে সেগুলো লেগে ছুটি দেয়। এইটাই হলো কি, মানে দুনিয়ার যে সমগ্র বিশ্বর যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠী আমরা একলগে মিলেমিশে থাকলাম এবং একে অন্যের প্রতি সম্মান শ্রদ্ধা দেখাইলাম, এটা হলো কি খুব বড় একটা জিনিস। যে শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে যদি আমরা সম্মান শ্রদ্ধা দেখি সেটা যথেষ্ট নয়, ব্যক্তি পর্যায়ের পাশাপাশি প্রত্যেকের ধর্মীয় বা সাম্প্রদায়িক যে সমস্ত ভালো এবং অনুমোদিত যে সমস্ত বিষয় রয়ে গেছে সেগুলারে কিন্তু প্রত্যেক দেশেই অনুমোদন দেওয়া উচিত বলে মনে করি। এই বিষয়ে কোনো কঠোরতা বা কোনো কিছু আরোপণ করা ঠিক নাই, কারণ মানুষের কঠোরতা দেখাইয়া কখনো সত্যের দিকে, সুন্দরের দিকে, সাম্যের দিকে, ভ্রাতৃত্বের দিকে অগ্রসর হয়ে আনা যায় না।
মানুষের দর্শক অনেকেই আমরা লোকে যোগ দিচ্ছেন এবং আমি এই মুহূর্তে লন্ডন একজনের কাছাকাছি হোয়াইট সিটি ক্রস করলাম, ফ্লাইওভারও আছে এবং আমি একটু সামনে যাইব হাঙ্গার লেন পর্যন্ত, এটা হয় হাঙ্গার লেন বা হাঙ্গার লেন যেটা হোক না, সেখান থেকে টার্নিং করে আমি পার্ক করে পাই। তো ততক্ষণ পর্যন্ত আপনারা লগে থাকবা এবং লন্ডন সেন্ট্রাল থেকে নিয়ে পার্ক রেল পর্যন্ত যে রাস্তা আছে A40 এবং কিছুটা A406 অর্থাৎ নর্থ সার্কুলার টাচ করবো। এর দুই সাইডের দৃশ্য, আজকের যে চমৎকার সুন্দর দিন, 22 থেকে 23 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ, হিউমিডিটি খুব কম, আজকে নাই বললেই চলে। আমি গাড়ি ওঠার আগে বাইরের দৃশ্যগুলো অনেকটাই অনুভব করার চেষ্টা করছি এবং আপনারাও অনেকেই যারা লন্ডন থাকবেন তারা তো অবশ্যই এটা জানবেন। লন্ডন সহ অন্যান্য সিটিগুলো মোটামুটি ওভারঅল ইংল্যান্ডের আজকে সব জায়গায় ওয়েদার মোটামুটি মাঝামাঝি, গতকালকের মতো না, পাগল ক্রেজি টাইপের ওয়েদার আছে। অনেক কষ্ট হয়েছে, গরমও আছে, সেই সাথে সাথে আর্দ্রতা আছে। বাতাসের আর্দ্রতা থাকলে, বাতাস এবং আর্দ্রতা দুইটা থাকলে, শেষের দিকে অবশ্য কিছুটা ঠান্ডা বাতাস প্রবাহিত হয়েছে, কিন্তু মাঝামাঝি সময়টা প্রচুর গরম আছে। তো এটা আমাদের হোকা, সামনে ট্রাফিক লাইট আছে, আস্তে আস্তে সেকেন্ড পরবর্তী ট্রাফিক লাইট পর্যন্ত সবসময় একটা ট্রাফিক জ্যাম থাকতে থাকে। এটা রাস্তার লেআউটের কারণে। জাহেদা পারভিন আমরা লোকে যোগ দিচ্ছেন, সাইদ বেলাল আপনি কোন জায়গা থেকে যোগ দিচ্ছেন এবং জাহেদা পারভিন আপনারা কোন জায়গা থেকে যোগ দিচ্ছেন একটু জানাইবা। আর আপনি তো কোনো মন্তব্য থাকলে সেটা কইবা। সালিম রেজা এবং আবুল কাসেম আপনাদের যোগ দিচ্ছেন, মাহফুজ এবং রোয়ান খান অনেকেই আপনাদের যোগ দিচ্ছেন। সিলেট অঞ্চলের বাইরে থেকে কেউ যোগ দিচ্ছেন একটু কইবেন। অনেক সময় আমাদের গতকালকে আমরা দেখছি বগুড়া, ময়মনসিংহ এবং পিরোজপুর থেকে আপনারা যোগ দিচ্ছেন। অবশ্য আমরা এটা কোনো সিলেটের স্থানীয় কোনো চ্যানেল নয়, নামটা স্থানীয় স্থানীয় ভাব লাগে, কিন্তু আমরা সব জায়গাতেও সব ধরনের খবরাখবর রাখি এবং যেখানেই আমাদের প্রতিনিধি দেওয়ার প্রয়োজন ভবিষ্যতে আমরা সেই সমস্ত জায়গার প্রতিনিধি দেব। এই মুহূর্তে প্রতিনিধি নাই, তবে আপনাদের মধ্যে থেকে কেউ যদি প্রতিনিধিত্ব করতে চান তাহলে অবশ্যই জানাবা। ট্রাফিক জ্যাম যখন লাগে যায় তখন একটা অনিশ্চিত অবস্থার মাঝে পড়ে যাওয়া, তবে এই ট্রাফিক জ্যামটা খুব একটা বেশি হইতো না। এটা 3 লেনের একটা ডুয়েল ক্যারেজওয়ে, 3টে লাইনও এই মুহূর্তে বিজি এবং এখান থেকে নিয়ে হ্যাঙ্গার লেন পর্যন্ত, অর্থাৎ যেখানে গিয়ে A40 সংযুক্ত হয়েছে A406 বা নর্থ সার্কুলার লগে, সেই পর্যন্ত আসলে মোটামুটি হওয়া যাইতে পারে যে পার্ক রেল সীমানা এবং একটন মোটামুটি সবসময় একটা ট্রাফিক জ্যাম থাকে। হাজি মনোয়ার আমরা লোকে যোগ দিচ্ছেন, ইনামুল হক এবং নজরুল এই মুহূর্তে আমরা লোকে যোগ দিচ্ছেন। ধন্যবাদ হাজি মনোয়ার, ইনামুল হক এবং নজরুল, আপনারা আজকে এই লাইভে যুক্ত হওয়ার লাগে। কোরবানি দিবা, কোরবানি সম্বন্ধে দুইটা মাতমাতি এখন একটু বিষয়। আমি গতকালকেও আমরা স্থানীয় হালাল শপও আলোচনা করে কোরবানির একটা অর্ডার দিচ্ছি। তো আসলে যে কথাটা আমরা সবসময় গত কয়েক বছর থেকে সবসময় যে কথাগুলো আমরা আলোচনা করি বা যে কথাগুলো সবসময় হয় বা যেটা আমরা একটু চিন্তার মাঝে ফালাই, সেটা হলো ঠিকই আসলে কোরবানি আইলেই কোরবানির এক সপ্তাহ আগ পর্যন্ত মানে গরু বা খাসি বা বেড়া জাতীয় পোকা এগুলার যে বাজার দাম থাকে তার অনেকটাই দ্বিগুণ হয়ে যায় কোরবানি আইলে। এটা আসলে খুবই পীড়া দেয়। এখন পীড়া ও কারণে দেয় যে কুরবানি দিতে কষ্ট হয় এটা লাগে না, কুরবানি যার দেওয়ার সে তাই দিব, প্রত্যেকেরও একটা বাজেট রয়ে গেছে, সেই বাজেট অনুপাতে বা কেউ তার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুপাতে যতটুকু দেওয়ার দিব। কিন্তু দামগুলা যে এত দ্বিগুণ ওই জায়গায় এবং এটা একেবারে নিয়ন্ত্রণের বাইরে, এটা খুবই পীড়া দেয় আসলে। এটা নিয়ে কোথাও ইভেন বাংলাদেশেও পর্যন্ত
আজকে আমি আমার এক ভাইয়ের লোকে মাত্র আসলাম সকালে, আমরা সিলেটে তাই সম্প্রতি ভারত গেছিলাম, সেখানে ভিজিট করে আইসুন পর্যটক হিসাবে এবং তার অন্যান্য কাজেও গেছিলাম। তো তাই কইলা কি যে ভারতের বিভিন্ন যে সমস্ত স্টেটও তাই আসলা বা গেছিলা, সেখানে গরুর মাংসর মূল্য তুলনামূলকভাবে কম। আমার একটা হিসাব তাই কইলা যে যেখানে দেখা যায় বাংলাদেশও গরুর মাংস দিয়ে বাস খাইলে মোটামুটি ভালোভাবে খাইলে আর কি প্রায় 700-800 টাকা হয়ে যায়, সেখানে 200 টাকা দিয়ে মানে গরুর মাংস দিয়ে মজাদার খাবার দেওয়া হয়। তো এটা হয়তো আরো অন্যান্য কারণ থাকতে পারে, কারণ ভারত অনেক বড় একটা দেশ, আর সেখানে গরুর মাংসের উপরও নিষেধাজ্ঞা আছে, কিন্তু নিষেধাজ্ঞা থাকলেও গরুর মাংসের দাম তো এখানে আরো দ্বিগুণ বা তিনগুণ হওয়ার কথা আছে, যেহেতু এখানে যদি অফিসিয়াল নিষেধাজ্ঞা নাই, কিন্তু এক ধরনের মানে কি তা এটা সেন্সেশনে কাজ করে আর কি, ধর্মীয় ইয়েতে কাজ করে, কিন্তু সেখানেও দেখা যায় যে তুলনামূলকভাবে মাংসের দাম অনেক কম। পক্ষান্তরে আপনারা আশ্চর্য হবা যে লন্ডন বা আমেরিকাত বা ইউরোপিয়ান কান্ট্রির গরুর দাম গরুর মাংস দিয়ে বাস খাইলে কমেও মিলে। গরুর মাংসের কিলো কম, এখানে বেড়ির দাম বেশি, কারণ হইলে বেড়ি মানুষে বেশি খায়, কিন্তু গরুর মাংস সুস্বাদু, খাইতে ভালোও লাগে, কিন্তু এর দাম তুলনামূলকভাবে কম। হয়তো একটা পরিপূর্ণ বড় গরু কিনাত গেলে এটার যে এটাও দেখো, এই গাড়িটা, এই যে গাড়ি চালাইতে আপনি কত সতর্ক থাকা লাগে, যে দেখের ওইটা কনজেস্টেড একটা রোড, তারপরেও সিগন্যাল না দিয়েও হে আমার সামনে আসবে। তো গাড়ি যারা চালাইবে খুব সতর্ক থাকা লাগে, না যে কোনো সময় যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে। আর বিশেষ করে এই ধরনের গাড়িগুলো যখন থাকে তখন এইভাবে এগুলো ওভারটেক করে সামনে যাওয়াই উত্তম, আর নাইলে হে আবার আমার ওভারটেক করার চেষ্টা করবো, এটা হলো সমস্যা। যাই হোক, যে কথা আসলাম, আমরা সবচেয়ে বড় কষ্ট কোন জায়গায় দাঁড়ায়, এই কষ্টের সাথে সাথে এত হইল কি কুরবানির সময় মাংসের দাম বাড়ায়। এছাড়া 12 মাস যে মাংসগুলো আমরা কিনি, এখানে একটা জিনিস আমি জানি না আপনারা খেয়ে কিভাবে নিবা, সেটা হইল কি যে মাংস যখন এমনিতেই মাংসের দাম বেশি, 700-800 টাকা কিলো, তারপরে আপনি যখন কিনাত গেলা, মাংসটার যে বিক্রির যে একটা পলিসি তারা বার করছে, যে টেকনিকটা, এটা কিন্তু খুবই অসাধু, আমার কাছে লাগে অসাধু এবং অসৎ একটা টেকনিক। যেমন দেখবা যে আমি এটা ওদেশেও আছে, শুধুমাত্র বাংলাদেশি সবগুলা আছে বা এশিয়ার সবগুলা আছে, ইংরেজরা কিন্তু এটা করে না, মনে রাখবা। তারা 2 পয়সা বলান্দি হইয়া বেছে দিব, কিন্তু এই চুরি চাটপারি এবং পাটপারিটা তারা করে না। এখন আমি যে কথা খোয়ার যে ধরে আপনারা চিন্তা করি দেবা, যখনও আপনি এই জিনিসটা হয়তো খাইরা কিনরা পয়সা আছে বুঝরা না, কিন্তু একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেবা, এটা আপনার হাঁটুর মাঝে ধরবো, আপনার অন্তরের মাঝে কষ্ট দিব। ধরো আপনি 1 কিলো গরুর গোস্ত কিনাত গেছেন বা 1 কিলো বেড়ির গোস্ত কিনাত গেছেন, আপনি গিয়া তখন বাজারে গিয়া কইছেন আমি 1 কিলো নেব, সে আপনারে কিন্তু 1 কিলোটা প্রথম ওজন করবো, চর্বি এবং যা আছে আর কি আজে বাজে সহ আর কি সব মিলাইয়া ওজন করিয়া 1 কিলো ধরিয়া তারপরে এক কর্তন শুরু করবো, কাটা শুরু করবো। এই কাটতে গিয়ে দেখা যায় কোনো কোনো সময় 1 কিলোর গোস্ত আধা কিলোর থেকে আর কম হয়, অথবা আধা কিলোর থেকে একটু বেশি হয়। মোটামুটি কেউ আর 1 কিলো, যে আপনি তো 1 কিলোর পয়সা দিচ্ছেন তাই না, 1 কিলোর পয়সা দিলে সেই 1 কিলো কিন্তু আপনি লইয়া আইতে পারলেন না, আপনি আধা কিলো লইয়া আইলে অথবা 1.25 কিলো লইয়া আইলাম। এটা রেখে কিভাবে মনে করেন? আমি তো মনে করি এটা সম্পূর্ণরূপে একটা অসৎ এবং একটা প্রচারণা। কারণ এর পরিবর্তে যদি যারা ব্যবসায়ী সম্পাদে আছে, তারা একটা গরু যখন কিনে তার একটা মূল্য তো অবশ্যই আছে, সেই মূল্যটাতে কি যে অংশগুলা বর্জ্য হয়ে যায়, পরিত্যক্ত হয়ে যায়, পড়ে যায়, গরুর তো কোনো অংশই বর্জ্য না। যেমন আমি একবার একজন ব্যবসায়ী লোকে ওই বিষয়ে আলোচনা করছিলাম, তাই বললাম ভাই আমরা তো ওলা কিনে আনি, আমরা আপনারা এগুলা কিনিয়ে আনলেও তো আপনারা যে অংশটা বর্জ্য হয়ে চর্বি আপনি ফেলাই না, কিন্তু চর্বিটা আলাদাভাবে বেশি না, আপনি চামড়া আলাদাভাবে বেশি না, আপনি মাথা ফালাই দিলে মাথা আলাদাভাবে বেশি না, মগজ আলাদাভাবে বেশি না, ও গিয়ে আপনি পয়সা লইরা কিন্তু দেখাইতে দেখাইরা যে ও জিনিসগুলো আপনার পরিত্যক্ত হয়ে যাবে এবং এই জিনিসগুলো লেগে আপনার এই দাম বাড়াই দিলাম। তো এটা তো অসততা। এর চেয়ে বরং তারা এটা করতা যে দরকা একটা করতা, যে একটা দাম ধরিয়া
ধরো এখন 800 টাকা বেচছে, সেখানে 850-900 টাকা বেচছে, কিন্তু একজন মানুষ তো তার 1 কিলো গোস্ত নিয়ে গড়াইত করতো। ইংরেজ সবগুলা গেলে দেখবা পৃথিবীর দুনিয়ার সব জায়গার মাঝে তারা এই সমস্ত আজে বাজে কাজ করে না। আপনি মিড সেকশনে গেলে দেখবা কত সুন্দর করে চর্বি উর্বি হরাইয়া একটা গরুর মাংস হোক বা বেড়ির মাংস হোক, যতটুকু খাওয়ার উপযুক্ত থাকে এই খাওয়ার উপযুক্ত অংশগুলো তার সাজাইবো, এর একটা দাম ফেলাইবো, একবারে রিজনেবল একটা দাম ফেলাইবো। আমার পয়েন্টটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, একেবারে রিজনেবল একটা দাম ফেলাইবো, যেটা আমরা মুসলমান হলে করতাম পারছি না আজ পর্যন্ত। এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় ধোকার, অথচ আমরা নিজেরে সবসময় দাবি করি যে আমরা মুসলমান, আমরা অথবা ভারতীয়, আমরা বাংলাদেশি, আমরা অনেক সংস্কৃতি আছে ইত্যাদি আছে, কিন্তু মূলত আসলে আমরা খুব অসৎ। এবং এই ক্ষেত্রে আমি কইমু, আমার মনে হয় একবারে 100% ব্যবসায়ী হল এই ক্ষেত্রে অসৎ। খেয়ে কিতা মনে কররা সেটা অন্য বিষয়, কিন্তু এই ব্যবসায়ীদের মধ্যে যদি কেউ নিহত হয়, একজন অথবা দুইজনে তো আর এটা পরিবর্তন করতে পারছে না। এটা একটা বিরাট সিন্ডিকেশন। এই সিন্ডিকেশনটা যদি আসলে আমরা চাইলাম যে ওদেশও এই সিন্ডিকেশন গুলো যদি ইংলিশে আমরা ব্লগিং করিয়া তুলিয়ে ধরি, আমাদেরও বিশ্বাস যে কিছুদিনের ভিতরে এগুলা বন্ধ হইব অথবা একটা ইয়ে দেবো। কারণ ইংরেজরা তো এটা করে না, আমরা কেন এটা করতাম? আমি কোনটার কথা করে আপনার বুঝছেন? এই যে গরুর মাংস 1 কিলো থেকে ফোনে 1 কিলো হয়ে যাবে, আধা কিলো হয়ে যাবে, এটা আসলে বন্ধ করার প্রয়োজন। বাংলাদেশে যারা আসছেন বিভিন্ন অথরিটি বা এই সমস্ত ভোক্তা অধিকার নাকি একটা কত এজেন্সি হল আছে, কত এজেন্সি আছে ওদের কে হুদা খামো করম বেহিন রাস্তা মাঝে খাড়া হইয়া হেরারে যাইতে, কত ফসা ফসা ড্রাইভার হল আসন, এরা তার খালি হইলে যাইব। আচ্ছা, যাই হোক। তো এই জিনিসটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দর্শক। এই মুহূর্তে যারা আমরা লোকে লাইভে যোগ দিচ্ছেন, আমি সার্ভার আছি ক্যামেরার পিছনে, এবং আমি এই মুহূর্তে লন্ডন শহরের একটু আউটস্কার্টও আইছি, এবং এটা হয় হ্যাঙ্গারল্যান্ড, হয় হ্যাঙ্গারল্যান্ড থেকে আমি এখন পার্করেল রয়েছি এখনো পর্যন্ত। সামনে যে স্টেশন আছে আন্ডারগ্রাউন্ড স্টেশন, হ্যাঙ্গারল্যান্ড হয়, যেটা নর্থ সার্কুলার লগে যুক্ত হয়েছে, এবং নর্থ সার্কুলার গেছে গিয়ে নর্থর দিকে, অর্থাৎ বার্মিংহাম টার্মিনাল ওদিকে আর কি। আর সেই সাথে সাথে এই যে রাস্তা, এটা অক্সফোর্ড এবং হিথ্রো এয়ারপোর্ট থেকে নিয়ে ওদিক দিয়ে যতটুকু যায় আর কি, অনেক দূর পর্যন্ত গেছে, উইন্ডসর ক্যাসেল করে মারিয়ে গেছে। দর্শককে কোন জায়গাতে আমরা যোগ দিচ্ছেন একটু জানাইবার, যে কথা মাত্র আসতাম যে আমরা অসাধুতা এই যে একটা বিষয়, আমি আসলে আজকে যে ভাই আমাদের মাতছেন, তো তার লগেও আমি হঠাৎ করে বিষয়টা মাতছি, আর পরে এখন আমি লাইভও আইলাম, তো চিন্তা করলাম যে দেখি যে আসলে এই বিষয়গুলারে আমরা কতটুকু কিভাবে দেখি। ট্রাফিক লাগছে, প্রচুর ট্রাফিক এখানে আসলে। এই জায়গা থেকে তো আসলে আমার মনে হয় এখান থেকে এক্সিট না হইলে আমি একটু এখান থেকে দিক পরিবর্তন করে নেব, কারণ এই যে ট্রাফিক, এই যে আমি মনে করব এখান থেকে এখন লেন চেঞ্জ করে নিলাম, কারণ আমি জানি এই লেনও থাকলে এখান থেকে এক্সিট নিতে আমার যত সময় লাগবে, তার পরিবর্তে আমি আরো সামনে গিয়া অন্য একটা এক্সিট নিয়ে ইউটার্ন করে আইলে আরো কুইকলি যেতে পারবো। এই হলো কি সমস্যা। অথবা অনেকেই কিন্তু ওলা চালাকিতি করিয়া বাউগেদি ঢুকে যান, বাস আমি এটা করতাম না, কারণ আমি একটু যাইবো একটা জিনিস দেখাইতাম, নাহলে আমি এখন ঢুকে গেলাম কেন। তো এই রাস্তাটা হইলো কি 40 মাইল স্পিডের রাস্তা। ও যে গাড়িটা যার হোয়াইট লাইনের ধাবার উপরে দিয়ে, এটা কিন্তু ইলিগাল, এটা সঠিক নয়, এটা রিজার্ভেশন এরিয়া, এই জায়গার মধ্যে গাড়িটা ফেরা ঠিক না। তবে এই দেশও এটা পুলিশের সরাসরি ধরলে হয়তো কিছু করতে পারে, বাট এমনি কোনো ক্যামেরায় কোনো ফাইন দেয় না, এটা মনে রাখবা। আরব দেশে আইন আছে, আপনি যদি জেব্রা ক্রসিং এর উপরে গাড়ি উঠেন তো ক্যামেরায় দিলে, আর দেশ জেব্রা ক্রসিং এর উপরে উঠলে 3 পয়েন্ট দিব, ফাইনও দিব, অর্থাৎ অর্থদণ্ড ফাইবা প্লাস আপনার পয়েন্টও ফাইবা, দুইটাই ফাইবা। এটা হলো হ্যাঙ্গারল্যান্ড টানেল, ছোট মোটো টানেল, বেশি বড় নয়। এর উপরে দিয়া নর্থ সার্কুলার F40 ক্রস করছে হ্যাঙ্গারল্যান্ড টানেলটা। আমি আইলাম যখন একটু আপনারে আরেকটা সুন্দর জিনিস দেখা গেল। তো দর্শক, যে কথা হওয়াত আসলাম যে ওই যে কোরবানির সময় আরেকটা বিষয় হইল কি, আমরা চামড়ার কথা যদি কই, যে কোরবানির সময় আসলে গত কয়েক বছর থেকে আমরা দেশ যে চামড়া সিন্ডিকেশন, যেটা ওরা কি সিন্ডিকেট,
এটার কারণে কিন্তু আমরা একটা সম্প্রদায় বিশেষ করে মাদ্রাসাগুলো খুবই ক্ষতিগ্রস্ত হয়। আপনারা জানেননি, আপনারা মানবকা অথবা নাই মানবকা, অনেকেই হয়তো মাদ্রাসার বিপক্ষে আসুন, অনেকে প্রগতিবাদী আসুন, অনেকে অন্য কোনো চিন্তা ভাবনা করেন, কিন্তু একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে এই যে মাদ্রাসাগুলো আছে, বিশেষ করে কওমি মাদ্রাসা যেগুলো আছে, এগুলা কিন্তু আর কোনো ধরনের সরকার থেকে কোনো ফান্ডিং নাই, শুধুমাত্র নিজস্ব অর্থে দান সদকা এগুলার উপরেই কিন্তু মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়। এখান থেকে অনেক বড় বড় আলেম ওলামা হলো পারে যায় না, কিন্তু এটা বাংলাদেশ বড় ধরনের সিন্ডিকেট করে দেখা যায় যে এখন চামড়াগুলার মাদ্রাসায় পান না বা দামগুলো এত বেশি হয়ে যায় না। তো আমি সকল ভাই হল যারা আসলে ইয়ে করেন যে কোরবানি দেন, আপনারা এই প্রথাগত সিন্ডিকেট টিমগুলোকে যোগাযোগ না করিয়া আপনারা যে নিজেরা কোরবানি দেন। এখন তো আমরা প্রত্যেকটা জিনিস কমার্শিয়াল হয়ে গেছে। আমরা আগে কখনো দেখছি না যে কোরবানি দেওয়ার লাগে বাড়াবাড়ি মানুষ হতে বা একটা গ্রুপ হয়েছে বা একটা ইয়ে হয়েছে, এখন হয়ে গেছে। কারণ তারা চামড়ার বিনিময়ে কোরবানি দেয়, চামড়াগুলা নিয়ে অনেক দামে বিক্রি করে, আর আপনারাও সামান্য দামর পয়সার কারণে গিয়ে চামড়াগুলো অন্যের হাতে তুলে দিলেন। সেটা না করিয়া এই যে মাদ্রাসাগুলো আছে এগুলার আপনারা চামড়াগুলো দরকার। কারণ এই বছরের এই একটা দিনের কোরবানির যে চামড়া ওগুলা তারা ফাইলে ওগুলা তারা বছরের অন্তত 3 মাস 6 মাস তাদের কার্যক্রম চালাইতে পারবো, খাওয়া দাওয়া খরচ টরচ ব্যয়বর তারা এগুলো বহন করতে পারবো। তো আমি এটা রিকোয়েস্ট থাকে, যদিও আমি দেশও নাই, বাট আমরা তো আর এটা সুযোগও নাই। এখন তো আর দেশও কোরবানি দেওয়াও বাদ দিলেছি, কারণ এই কোরবানি দেওয়া আরেকজনের টানো টুকিয়া বার করো, খারে যন্ত্রণা দিতে হয়, তারপরে এটা সিন্ডিকেশন, এর চেয়ে অন্য বিভিন্ন পথ আছে। আপনি সত্যিকার অর্থে গরিব অসহায় মানুষের কাছে আপনার সাহায্য অনুদান এগুলো ফাটাইবা লাগে, নানান ধরনের পথ আছে, সেই পথগুলো নিয়মগুলোকে অবলম্বন করতাম। আর প্রথাগত যে সিন্ডিকেশন যেগুলো আছে এগুলো অ্যাভয়েড করতাম। দর্শক, এই পর্যায়ে আমি দেখতে পারলাম যে আমি গ্রিনফুড এরিয়া যাইছি লন্ডনের, যেটা লন্ডন থেকে প্রায় 10 মাইল দূরে। সেখানে আমি এখন গ্রিনফুডের এক্সিট নিব। এখানে আসলে যাইতাম আসলাম আরো জায়গা, তো এখানে মানে মামার বাসা আছে, তারপরে একটু দেখি আইলাম, যখন দেখিয়া পরবর্তীতে আমি আমার গন্তব্য ব্যাক করিয়া পার্ক রয়েলের দিকে যাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত এতক্ষণ পর্যন্ত লাইভ আমার লোকের থাকা লাগে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমরা কোরবানি নিয়ে আলোচনা করলাম সংক্ষিপ্তভাবে, বিশেষ করে যে দুইটা জিনিস তুলে ধরলাম সেটা একটু আপনারা খেয়াল রাখবেন কোরবানির সময়। একটা হলো কোরবানির যে চামড়া সংক্রান্ত যে বিষয়টা, আপনার যে একটা কথা আছে না, আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছে তাকে দেব। তো যদি ও কথাটা একটু শব্দ পরিবর্তন করিয়া হয় যে আমার কোরবানির চামড়া আমি দিব, যারে ইচ্ছে তারে দেব, তাইলে আপনার মনটা যেন মাদ্রাসা মুখা হয়। কারণ দুনিয়ার সবকিছুর আলোচনা, সবকিছুর সমালোচনা মাঝে নিজের যুক্ত হইয়া অহেতুক আমরা নিজের কষ্ট দেই এবং নিজে অনেক কিছু জানা থেকে দূরই থাকে। আজকে সারা বিশ্বব্যাপী, শুধুমাত্র বাংলাদেশ নয়, ধর্মীয় যে সমস্ত সংগঠন আছে, ধর্মীয় যে ব্যবস্থাপনা আছে, এগুলোর বিরুদ্ধে বিশ্ব উঠি পড়েই লাগছে। মানুষ এখন প্রগতিশীল, আর মানুষ এখন ধর্মকর্ম এগুলো পছন্দ করে না। মানুষ চায় যে আমি এতই স্বাধীন যে আমি ইচ্ছে হইলে আমি ধর্মকর্ম কর্ম হইলে করতাম না। আর এই সমস্ত মসজিদ মাদ্রাসা প্যাগোডা মন্দির গির্জা এগুলা সবগুলো একটা তারা লাগিয়া মানে চুলকানি। তো সুতরাং এই যে সংখ্যালঘু মানুষ, তারা সংখ্যালঘু কিন্তু তাদের অপপ্রচার খুব শক্তিশালী, বিধায় এটার লগে নিজের সংযুক্ত না করিয়া একটু জ্ঞান বুদ্ধি খাটাইবা, যে শুধু যদি তালে তাল মিলাইয়া চলুন তাহলে তো সমাজও আপনার দ্বারা সমাজ কোনো উপকৃত হইত না, বরং আরো কলুষিত হইব। সুতরাং কলুষতা নয়, উপকার করার উদ্দেশ্যে মানুষই সমাজও আমরা বাঁচিয়ে থাকি, সমাজের বালা কাজগুলা করি। সত্যিকার অর্থে যে সমস্ত প্রতিবন্ধকতা আছে এগুলা দূরীকরণের লাগে যে ধরনের ইয়ের প্রয়োজন সেগুলো যেন আমরা করি। তাইলেই আমরা সত্যিকার অর্থে সঠিক মানুষ হিসেবে এই পৃথিবীর বুকুত নিজের একটা পরিচয় রাখবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা লাইভটা
শেষ করবো আমি একটা জায়গার মধ্যে খাড়ো হয়ে ক্যামেরাটা একটু রিভার্স করে দেবো আর তারপরে কিছু মাতিয়া 1 মিনিট মাধ্যমে বেশি না। তো আমরা এখন আইছি লন্ডন গ্রিন ফুট। আমি আপনাদের লন্ডন থেকে প্রায় 10.5 মাইল 10 মাইল 10.5 মাইল ধরে গ্রিন ফুট এরিয়ার আওয়ার যে রাস্তা সেটা দেখাইলাম এবং বুঝতেই পারলাম সাধারণত এখানে আইতে অনেক সময় 1 ঘন্টাও লাগে যায়, কিন্তু যেহেতু ওই যে আজকে আবহাওয়া বালা আর সময়টাও বালা এখন মাঝামাঝির সময়, যার কারণে গিয়া মাত্র বোধহয় 20-25 মিনিট আমি আছি, খুব একটা বেশি সময় লাগছে না। লাইভের দিকে চাইলে আপনারা বুঝতে হবে যে কি পরিমাণ সময় লাগছে। যদি আমি একটু আস্তে আস্তে আইছি, তেমন কোনো ট্রাফিক আমার চকুত পড়ছে না, আলহামদুলিল্লাহ। তো যারা গ্রিন ফুড এরিয়াতে আসুন বা আশপাশে আসুন তারা অসংখ্য, তারা চাইলে এখনকার ট্রাফিক দেখিয়ে লন্ডন মুখী হইতে পারবা, কারণ লন্ডন সিটির দিকে যাইতে হইলে পয়লা ট্রাফিকের যে অবস্থা সেটা দেখা লাগে, ট্রাফিক রিপোর্টগুলো আগে দেখা লাগে। তো তো লন্ডনের এক একটা জায়গা এক এক ধরনের, এক একটা জায়গার লেআউট এক এক ধরনের। এখানে যেটা আইছে এখানকার যে বাসা বাড়ি দেখবা, ও যে বাসা বাড়ির স্টাইল দেখলা প্রায় ও ধরনের। এটা একটা বালা জায়গা, কারণ একবারে A40 লগে লাগাইল এবং একটা সময় এটা কিন্তু অনেকটাই জঙ্গল আছিল বা এটা ঘর দুয়ার তো ইয়া আছিল না, কিন্তু এখন এটা কোয়া যায় যে লন্ডন শহরের লগে একবারে মানে কানেক্টেড এবং সিটির ভিতরেও এটা এখন আইও, যদিও 10 মাইল ধরে সিটির ভিতরে নাই, তারপরেও মানে ঘর দুয়ারের দাম কিন্তু প্রচুর দাম এই মুহূর্তে, প্রচুর দাম। তো দর্শক আমি আইসি আর একটু লাইনে থাক, আমি এখানে একটু পার করে নিই। আর এতক্ষণ পর্যন্ত আপনারা লগে আসলে এর লাগে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং এই পর্যায়ে আমি শেষ করবো ইনশাল্লাহ। আমি এখানে একটা কুটুম বাড়ি এলাম, আগে একটু খাওয়া দাওয়া করবো যদি খাওয়াইন তারা আগে। সুপ্রিয় দর্শক হল, আমি লন্ডন থেকে আবার শেষ করার আগে লন্ডন থেকে প্রায় 25-30 মিনিটের ড্রাইভ করিয়া গ্রিন ফুড হয়েছি এবং আইতে আইতে আপনার চলে আজকের লন্ডন অবস্থা দেখাইছি। তারপরে যারা এই মুহূর্তে আমরা লোকে যোগ দিচ্ছেন একটু শেষমেশ কইলেই যে আজকের ওয়েদার 23 ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে গতকাল প্রায় 32 ডিগ্রি আসিল, হিউমিডিটি সহ 35 ডিগ্রি পর্যন্ত অসহ্য আসিল। রাতের বেলা ঘুমানি কষ্টকর হয়েছে, কারণ লন্ডন শহর তো আগের মতো এটা চিন্তা ভাবনা করা হয়েছে না যে একসময় এখানকার আবহাওয়া বদলিব, জলবায়ুর পরিবর্তন হইব এবং ঠান্ডা এই সমস্ত দেশগুলো একসময় গরম দেশে রূপান্তরিত হয়ে যাব। যাই হোক, এগুলো সবকিছুই বিভিন্ন সময় আমরা লাইভও পাচ্ছি। আজকের লাইভের যে মূল প্রতিপাদ্য বিষয় সেটা আলোচনা করছে। আর একটা জিনিস আমার আগে আমি শেষ করি, এই যে আমরা যে স্ক্রিন দেখতে পাররা আমার সামনে নিচে, এই স্ক্রিনের মাঝে একটা নাম্বার দেওয়া আছে, নাম্বারটা হলো 0736091518 এই নাম্বারটা আপনারা অনেকেই অনেক মেসেজ দেন, মানে মেসেজ পাইতে পাইতে শেষ পর্যন্ত ফোন বন্ধ করে রাখা লাগে। তো প্লিজ এই নাম্বারটাতে শুধুমাত্র আপনারা যখন আমরা লাইভও আইমু তখন আপনারা এই নাম্বারও আমরা লগে যোগাযোগ করবা, এর বাইরে এই নাম্বারও কোনো ফোন করলে আমরা ফোন ধরে না। আমরা লগে এখন যোগ দিচ্ছেন আহমদ সোহেল, আমি দেখি খারা খারা আসুন। আহমদ সোহেল, আপনি কোন জায়গা থেকে যোগ দিচ্ছেন একটু জানাইবা। এরপরে আসুন আকমল হোসেন, এই মাত্র আমরা লগে যোগ দিচ্ছেন। মিনহাস মিয়া আপনার লগে যোগ দিয়ে আসুন। আরেকটা চমৎকার আইডির নাম হইল কি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি, মানে ভালোবাসি দুইবার হয়ে গেছে একে, তোমায় ভালোবাসি। মনে হয় ওই যে একটা কথা আছে না, ভালোবাসা মরে ভিখারি করেছে তোমারে করেছে রানী, তো সম্ভবত ভিখারি হয়ে গেছে মনে হয় লাগে। এটা বাই মাইন্ড করবার না, একটু ফাইজলামি করবো আমাকে। এমডি তরিকুল ইসলাম মৌলানা সাহেব, ফ্যাসিলিটি অনলাইন ওর অ্যাডমিন ভাই, আপনি যোগ দিচ্ছেন, আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আরবি হৃদয় আমরা লগে যোগ দিচ্ছেন, রোহেনা বেগম যোগ দিচ্ছেন, জিহাদ বাবু, এমডি বাবুল এবং নার্গিস পারভিন সহ সাইফুল ইসলাম, লায়েক আহমদ,
আব্দুল কাহের, এমডি ফয়সল আহমদ, তামিম আহমদ, সাইদ বিলাল, সুমন তালুকদার, আবুল কাশেম, সালিম রাজা, মাহিন মানহিজ, মাহফুজুন নাহার সহ অনেক ভাই বোন এখন এই মুহূর্তে আমরা লাইভ আছেন। সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকুকা, সুন্দর থাকুকা। আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা। এবার এই কোরবানির ঈদ আপনাদের সকলের লাগে যেমন নিরাপদ হোক, এমনি ভাবে আপনাদের সকলের যে সমস্ত মনোবাসনা আছে আল্লাহ তাআলা যেন সেই মনোবাসনা গুলা পূরণ করেন। আর আমাদের কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখমা। সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানাইয়া অগ্রিম আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।